মর্নিং। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা, সকাল 8টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে এসেছি কিচেনে চা করার জন্য। আর এই যে চা করতে এসে দেখি দুধের কন্টেনারটা খালি হয়ে গেছে, সেই কারণে দুধের একটা প্যাকেট নিয়ে এসে কেটে এই যে বসিয়ে দিচ্ছি। আর আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানবেনই, আমি দুধ ডাইরেক্ট কৌটোর মধ্যে ঢেলে রাখি না। তার কারণ একটা দুধের প্যাকেট আমার 10 থেকে 12 দিন যায়। ধরুন মাসের মধ্যে অন্তত 3 থেকে 4 বার আমার দুধের প্যাকেট খুলতেই হয়। তো সেই ক্ষেত্রে ঢেলে রাখলে এক তো দুধের কৌটোর চারিপাশে এঁটে ধরে, দুধ তো ওয়েস্টেজ হয়, তার সঙ্গে দলা পেকে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর বারবার ওই দুধ ঢালতে গেলে আমাকে ওই কন্টেনারটা পরিষ্কার করতে হবে। তো অনেক রকম অসুবিধা হয়, তো সেই কারণে আমি ডাইরেক্ট ঢেলেই রাখি না, মানে একদম প্যাকেটটা সুন্দর করে বসিয়ে নিই। আর এতে কি হয় বলুন তো, দুধটা দলাও পেকে যাবে না, আর তার পাশাপাশি খুব একটা নষ্ট অপচয়ও হবে না, আর খুব ভালোও থাকে। আমরা যারা গৃহিণী প্রতিনিয়ত আমাদের সংসারের কাজ করতেই হয়, তবে আমরা কিন্তু আমাদের সুবিধা অনুযায়ী কিংবা কোন জিনিসটা কিভাবে রাখলে ভালো থাকবে, সঞ্চয় থাকবে, জিনিসগুলো অপচয় হবে না, তো সেইগুলো না আমরা কিন্তু টেকনিকগুলো বের করেই নিই। আর আমি এটাও জানি প্রত্যেকটা হাউসওয়াইফরা তাদের সুবিধা অনুযায়ী অনেক রকম টেকনিক অ্যাপ্লাই করে তাদের নিজেদের ঘর সংসারের কাজের মধ্যে। তো যাই হোক, এদিকে এই যে আমার চা হয়ে গেছে, আর চায়ের সঙ্গে একটু শুকনো মুড়ি নিয়েছিলাম, তার মধ্যে একটু ভুজিয়া মিশিয়ে নিয়েছি। এখন সকাল 9টা বাজে, চা খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেল। আর এদিকে দেখতেই পাচ্ছেন অনেক রকমের মেশিন আর যন্ত্রপাতি সব নিচে ছড়ানো রয়েছে। তার কারণ এই যে মিস্ত্রি দাদা এসেছে, গতকালকে বলেই গেছিল যে আজকে 9টা সাড়ে 9টার মধ্যে আসবে, তো তিনি 9টার মধ্যেই চলে এসেছে। আসলে আমাদের এসিটা এখন একটু কুলিংটা কমে গিয়েছে, তার কারণও আপনাদেরকে বলছি। তো এদিকে মিস্ত্রি দাদারা কাজ করুক, খুব বেশি সময় লাগবে না, ঘন্টাখানিকের মধ্যে কাজ হয়ে যাবে। ওদিকে বিজয় বেরোবে, তো তার জন্য সকালের খাবার করতে হবে। তো চলুন খাবার করা যাক। রিসেন্টলি আমি পারচেস করেছি আগারোর এই রাইস কুকারটি, আর এটার সঙ্গে পেয়ে গিয়েছি একখানা মেজারিং কাপ, তার সঙ্গে 1 ইয়ারের ওয়ারেন্টি, দুটো স্প্যাচুলার, একটি স্টিমার, আর একটি হচ্ছে 3 লিটারের সিরামিক কোটিং বোল। আর তার সঙ্গে এই যে স্টিম ভেন্ট রয়েছে, আর স্টিম কালেক্টর রয়েছে, আর হ্যান্ডেলে একটা লক দেওয়া রয়েছে, যেটার সাহায্যে খুব সহজে ওপেন কিংবা বন্ধ করা যায়। আজকে সকালে খাবারটা আমি এই রাইস কুকারের মধ্যেই করতে চলেছি। তো সবার প্রথমে আমি এখানে এই যে একটু মসুরির ডাল খুব ভালো করে ধুয়ে, আমি যেহেতু 1 কাপ ডাল নিয়েছি তার সঙ্গে আমি 2 কাপ মতো জল দিয়েছি, দিয়ে যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাবেন কত তাড়াতাড়ি কত সুন্দর, কোনো ঝুট ঝামেলা ছাড়াই রান্না হয়ে যাবে, না ভাতের মার গালার ঝামেলা থাকবে না কোনো কিছু। আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে ভাত হয়ে গেছে, একদম চটজলদি আমার সকালকার ডাল আর ভাত হয়ে গেছে। তো চলুন এখন আমি বিজয়কে খেতে দেব। এত সুন্দর একটি প্রোডাক্ট যদি আপনারা বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। খুব চটজলদি রান্না হয়ে যায়, যে কোনো রান্না আপনারা এই রাইস কুকারের মধ্যে করতে পারবেন, যে কোনো মিল তৈরি করতে পারবেন। আর এটা ক্লিন করাও ভীষণ ইজি। তো আমি এখানে একটু ডিশ লিকুইড দিয়ে স্পঞ্জ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব, একদম চটজলদি পরিষ্কার হয়ে যায়, যেহেতু সিরামিক কোটিং দেওয়া থাকে, তো সেই কারণে কোনো কিছু লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। আর ভীষণ ইজিলি আপনারা এটাকে ক্লিনও করে নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্লিন হয়ে গেছে। তো ওদিকে আমাদের সকালের খাওয়া হয়ে গেছে, আর এদিকে এই যে মিস্ত্রি দাদাও কাজ সেরে চলে গিয়েছে, ওদিকে বিজয়ও কাজে বেরিয়ে গেছে। আর এই যে এসিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে, ভেতরে এত নোংরা পড়েছিল, এত নোংরা পড়েছিল বলার মতো না। তো ওরাই পরিষ্কার করছে আর বলছে ভীষণ নোংরা পড়েছে। আসলে আমরা কিন্তু এই জালিটা থাকে ওটা বের করে কিছুদিন পরপরই ক্লিন করি, তবে ওই ভেতরটা তো আর ভালো করে ক্লিন করা যায় না। ওরা পুরো ওয়াশ করলো, মানে জল দিয়ে স্প্রে করে কভার লাগিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে গিয়েছে। আর এখন এত সুন্দর হাওয়া আসছে যেন মনে হচ্ছে আমি নতুন এসি লাগালাম, মানে এত কুলিং হচ্ছে। বেশ কিছুদিন ধরে এত সমস্যা হচ্ছিল। আসলে কি বলুন তো, আমাদের বাড়ির চারিপাশে এত পরিমাণে কনস্ট্রাকশন হয়, একটা বাড়ি করা বন্ধ হয় বা থেমে যায় বা শেষ হয়ে যায়, তো আর একটা শুরু হয়ে যায়। আর যেহেতু আমাদের একটু মানে একটা রোডের পরেই আমাদের মেন রোড, তো গাড়ি ঘোড়া তার সঙ্গে তো যাতায়াত আছেই আছে। আর আমরা না এসি চালানোর পাশাপাশি ফ্যানটাও চালাই, যাতে পুরো ঘরটা ঠান্ডা হয়।
তো যাই হোক, ওদিকে মিস্ত্রি দাদা কাজ সেরে যাওয়ার পরে ওই যে যথারীতি ঘরের যে কাজগুলো থাকে, ঘর দুয়ার তো প্রচন্ড নোংরা হয়। ওরা যেহেতু জলে স্প্রে করেছে, সারা জায়গায় নোংরা একটু ছিটে ছিটে পড়েইছে। যদিও আগের থেকে জানতাম, তো সেই কারণে বিছানা চাদরটা তুলে আগেই কেচে দিয়েছি, ওপরে একটা 17 ইঞ্চি পেতে দিয়েছিলাম। গতকালকেই যেহেতু জানতাম যে সকালে মিস্ত্রি দাদা আসবে, তো সেই কারণে সকালে ঘুম থেকে উঠেই আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, মানে বেড কাভারটা আরো অন্যান্য জিনিসগুলো কাচতে বসিয়ে দিয়েছিলাম। আজকে 3বার ওয়াশিং মেশিন চালাতে হয়েছে, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। আমি এদিকে ঘরের কাজ সারছি আর ওদিকে কিন্তু ওয়াশিং মেশিন রীতিমতো চলছে, মানে কাচাও হচ্ছে আর এদিকে আমার ঘরের কাজগুলোও সেরে নেওয়া হচ্ছে। ঘর দুয়ারে এমনিতেও ডাস্টিং করতেই হতো, দুদিন বাড়িতে ছিলাম না, আপনাদের এর আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। গিয়েছিলাম হচ্ছে দেওরের বাড়িতে, দেওরের ছেলের যেহেতু বার্থডে ছিল, তো ওখান থেকে এসে তারপরে আমার পিরিয়ডস হয়েছিল, তো সেই কারণেই অনেক জামা কাপড় কাচার ছিল। তো সেইগুলোই আর কি, এই যে প্রচুর জামা কাপড় কেচেছি, দেখতেই পাচ্ছেন। সকালবেলায় ফার্স্টে এক চালান কেচে সব মেলে দিয়ে গেছিলাম, সেগুলো শুকিয়েও গেছে। আবার 2 বালতি নিয়ে এসেছি কেচে, তো সেগুলো মেলে দেবো আর ওইগুলো তুলে নিয়ে যাব। ওয়াশিং মেশিনে জামা কাপড় চেপা হলে খুব একটা সময় লাগে না শোকাতে, তবে বেশিক্ষণ রোদে রেখে দিলে না জামা কাপড়গুলো না রং জ্বলে যায়, মানে ফেড হয়ে যায় কালারগুলো। তো যদিও উল্টে উল্টে দেওয়ার চেষ্টা করি, তবে সব জামা কাপড়গুলো তো দেওয়া হয় না। যেগুলো ডেলি ওয়্যারের জন্য বাড়িতে ব্যবহার করা হয় সেগুলো উল্টানো যায় না, কারণ এত জামা কাপড় সবসময় উল্টানো সম্ভব হয়ে দাঁড়ায় না। তো তবে যেগুলো তোলা জামা কাপড় হয় বা বিশেষ করে বেড কাভারগুলো, তো ওইগুলো আমি উল্টো করেই মেলার চেষ্টা করি। আর অনেক কজন ভিউয়ার্স আমাকে জিজ্ঞেস করেছে যে তোমাদের যে ওয়াশিং মেশিনটা রয়েছে সেটা হচ্ছে মার্কিউয়ের ওয়াশিং মেশিন, তো সেটা কিরকম, তুমি যদি বলো তাহলে আমিও কিনবো। তো সত্যি বলতে আমরা ওয়াশিং মেশিনটা কিনেছি অনেক বছর হয়ে গেল, প্রায় 9 বছর হয়ে গেছে। এখনো পর্যন্ত সত্যি বলতে কোনো রকম কোনো সমস্যা হয়নি, একভাবে ব্যবহার করে চলেছি, ভীষণ ভালো, আপনারা অবশ্যই নিতেই পারেন। তবে একটা বিষয় কি বলুন তো, ওই যে ইলেকট্রনিক জিনিস তো কার কাছে কোনটা টিকে যাবে বোঝা মুশকিল। আমার কাছে খুব ভালোভাবে টিকে গিয়েছে বলে আপনার কাছেও টিকে যাবে তার কোনো গ্যারান্টি নেই। সেটা যত ছোট কোম্পানি হোক কিংবা যত বড় কোম্পানি হোক না কেন, একটু দেখে বুঝে নেবেন। তবে আমি যতদিন ব্যবহার করছি আমার কাছে তো ভীষণ ভালো মনে হয়েছে। আর যারা আমার পুরনো ভিউয়ার্স, যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে, তো তারা তো জানবেনই আমার 2 দিন অন্তর অন্তরই প্রচুর প্রচুর জামা কাপড় কাচতে হয়, কারণ জামা কাপড় খুব বেশি ঘন ঘন আমি কাচি। তো যাই হোক, এখনো পর্যন্ত খুব ভালোভাবেই ওয়াশিং মেশিনটা আমি ব্যবহার করছি। আর এদিকে এই যে 17 ইঞ্চিটাও কেচে দিয়েছিলাম, যেহেতু ওই যে খাটের ওপর পেতে দিয়েছিলাম আর ওই মিস্ত্রি দাদারা নোংরা পায়ে উঠেছে, তো সেই কারণে ওটাও ওয়াশিং মেশিনেই কেচেছি। আর এই যে প্রত্যেক দিনকার মতো আমি যখনই বিছানার চাদর কাচি তখন আমি ওই যে পাপোশগুলোও কেচে দিই, তো সেগুলোও কেচে মেলে দিয়েছি। ওদিকে ঘরের সমস্ত কাজ সেরে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নিয়েছি, আর স্নান করে যে সিঁদুরটা পরে নিয়েছি। তো চলুন বেড কাভারটা পেতে নেওয়া যাক। তো এই যে সবার ওপরে যে বেড কাভারটা ছিল সেটাই পেতে দিলাম আজকে। গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি দেখতে ভীষণ ভালো লাগে, তবে সেটা মেনটেন করে রাখতে কিন্তু অনেকটাই পরিশ্রম লাগে। অনেকেরই ভাবনা চিন্তা হয়তো একবার গুছিয়ে রাখলে বা একবার পরিষ্কার করলেই সেই কাজটা সমাপ্ত হয়ে যায়, মানে আবার অনেক দিন পর সেটাকে গোছাতে হয়। একদমই না। যে জায়গাগুলো দেখবেন অতিরিক্ত বেশি ব্যবহৃত হয়, সেটা আলমারি হোক বা যে কোনো জায়গা হোক, কোনো টেবিল হোক, কোনো সারফেস এরিয়া হোক বা কোনো কাউন্টার টপ হোক না কেন, যে জায়গাটা যত বেশি জিনিস থাকে আর যত বেশি প্রয়োজন বা ব্যবহার করা হয় সেই জিনিসগুলো, তো জায়গার বাইরে ছড়িয়ে ছিটিয়েও থাকবে, এলোমেলোও হবে। তবে সেই কাজগুলোকে বিলম্ব না করে সঙ্গে সঙ্গে করে নেওয়া, মানে যখন যে জিনিসটা দেখবেন জায়গার বাইরে পড়ে রয়েছে বা ছড়িয়ে রয়েছে, তো সেই জায়গাটা সঙ্গে সঙ্গে একটু গুছিয়ে রাখার চেষ্টা করবেন। এই ছোট ছোট অভ্যাসগুলো নিজেদের মধ্যে যদি রাখতে পারেন তাহলে বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। আমাদের যে ওয়ার্ড্রপটা রয়েছে সেটা সবসময়ই গোছানো থাকে, তার মানে এই না যে ওই একবার গোছালেই সবসময় গোছানো থাকে। আমি কিন্তু যখনই জামা কাপড় কাচি ভাঁজ করি সেটাকে আবার বের করে সব গুছিয়ে রাখি, কারণ যে জায়গাগুলো, যেখানে ধরুন আমার ডেলি ওয়্যারের জামা কাপড়গুলো থাকে, সেই জায়গাগুলোতে বিজয়ও হাত দেয়, ছেলেও হাত দেয়, তো সেগুলো কিন্তু এলোমেলো হতেই থাকে। এরকম না যে একবার গুছিয়ে রেখেছি বলে সবসময়ই গোছানো থাকবে, তবে সেগুলো টাইম টু টাইম সব সময়ের জন্য একটু রিঅর্গানাইজ করতে হয়, তাহলে বাড়ির প্রত্যেকটা জিনিস অর্গানাইজ থাকে।
কে কতখানি তার বাড়িঘর গুছিয়ে বা পরিচ্ছন্ন রাখবে সেটা পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, আমার ভিডিওর মধ্যে তোমরা যে পরিমাণ আমাকে কমেন্ট করে বলো যে দিদি তোমার কাছ থেকে আমি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার অনেক রকমের আইডিয়া পাই বা অনেক মোটিভেট হই, কাজের এনার্জি আসে। তো আমি চাইবো নেক্সট দিনগুলোতেও যাতে এইভাবেই তোমাদের মোটিভেট করতে পারি বা আমার কাজের মাধ্যমে কিছু কিছু ছোট ছোট টিপস দিতে পারি, যাতে তোমাদের হাতের কাজ অনেক সহজ হয়ে যায় বা যারা নতুন সংসার পেতেছো বা পাততে চলেছো তাদের যাতে অনেক সুবিধা হয়। ধরো আমি যে কাজগুলো শিখতে বহু বছর লাগিয়ে দিয়েছি, যাতে তোমাদের ততটা টাইম ওয়েস্ট না করতে হয়, যাতে ঝটপট তোমরা শিখে খুব ভালোভাবে সংসার করতে পারো, নিজেদের সংসারের পাশাপাশি নিজেদেরকেও অনেক বেশি উন্নয়ন করতে পারো, সেই চেষ্টাই করে থাকি। তো যাই হোক, ঘরের সমস্ত কাজ সেরে যে দুপুরকার খাবার বাড়তে চলে এসেছি, আর আজকের খাবারে রয়েছে হচ্ছে মাটন বিরিয়ানি। তো চলুন, দুপুরের খাবারটা একেবারে জমে যাবে। আসলে আমরা যখন বিরিয়ানি নিয়ে আসি বাইরের থেকে, দোকান থেকে কিনে, তখন বেশিরভাগ সময় চিকেন বিরিয়ানিটাই আনা হয়। তবে এটা ভীষণ পরিচিত একটা দোকান থেকে নিয়ে আসা হয়েছে, সেই কারণেই মাটন বিরিয়ানি আনা হয়েছে। ভীষণ ভালো হয়েছিল খেতে। আর মাটন বিরিয়ানির পাশাপাশি বিজয় আইসক্রিমও নিয়ে এসেছে, আমার জন্য বিশেষ করে ম্যাঙ্গো ফ্লেভার নিয়ে এসেছে, কারণ আমার এই ম্যাঙ্গো আইসক্রিমগুলো খেতে ভীষণ ভালো লাগে। ছেলের জন্য চকলেট ফ্লেভারের নিয়ে এসেছে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।